Hello everyone, Assalamu alaikum and welcome to Paper Craft Clash. How are you everyone? Now everyone please unmute yourself and say how are you? I'm fine, Miss Tiny. How are you, teacher? I am Pizza. fine. Alhamdulillah, I'm fine too. So I request everyone be on camera please. And আপনারা সবাই পেপার ক্রাফটের করার জন্য যেসব জিনিসপত্র লাগবে সব কিছু রেডি করে নেন পেপার ক্রাফট করার জন্য। ওকে, আঠা নিয়ে নেন, তারপরে A4 সাইজের পেপার নিয়ে নেন। সো আজকে আপনারা সবাই শিখবেন গাছ থাকবে। আমরা গাছ কি শিখেছিলাম, আমরা কোলাজ দৃশ্যে কি শিখেছিলাম, আমরা কিন্তু গাছ শিখেছিলাম যে গাছ আছে অ্যান্ড পাতা দিয়ে পুরো ডালটা ঢেকে গিয়েছে, কিন্তু না, এইবার আমরা একটু ডিফারেন্ট ট্রাই করব। এবার হচ্ছে আমরা গাছ থাকবে, দেন ডাল থাকবে, দেন পাতা থাকবে। ওকে, সো আজকে আপনারা এটা শিখবেন অ্যান্ড আজকে অর্ধেক শিখবেন অ্যান্ড পরবর্তী ক্লাসে অর্ধেক শিখবেন। এইভাবে পুরো একটা আমাদের কমপ্লিট হয়ে যাবে, পুরো একটা গাছ। ওকে, সো আপনারা সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড যারা হ্যান্ড রেইজ করেছেন তারা কি কথা বলতে চাচ্ছেন? যারা হ্যান্ড রেইজ করেছেন, ওকে, সো যারা হ্যান্ড রেইজ করেছেন তারা মনে হয় কথা বলতে চাচ্ছেন। যারা কথা বলতে চাচ্ছেন না তারা হ্যান্ড রেইজ নামিয়ে ফেলেন, হ্যান্ড রেইজ নামিয়ে ফেলেন। ওকে, অবাইদুল্লাহ আনমিউট ইয়োরসেলফ। শুরুতে এটা এখন শুরু হয়েছে। হ্যাঁ, এখনই শুরু হলো। ওকে, সো আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ অ্যান্ড সবাই সব কিছু রেডি করে নেন। সো আপনারা সবাই স্যারকে সালাম জানান। আসসালামু আলাইকুম। ওকে, হ্যাঁ স্যার, ক্লাস শুরু করে দেন। হ্যালো প্রিয় ছোট মনিরা, আসসালামু আলাইকুম। এখন তোমাদের ডালপালা, কাণ্ড সহ, পাতা সহ গাছ আঁকানো শেখাবো। তবে আজকে হয়তো পাতা দেওয়া সম্ভব হবে না, শুধু গাছের কাণ্ড এবং ডালপালা সহ আমরা আঁকাবো। প্রথমে আমরা ড্রয়িং করাবো, তারপরে এটা আমি আবার কাগজ কেটে শেখাবো। যেহেতু ড্রয়িং করানো হয়নি এই গাছটা আমাদের, আগে তো আর সম্ভব হবে না। রঙিন কাগজে যদি আমি আগে ড্রয়িং করে নিই তাহলে ভুল হবে, ফলে খারাপ লাগবে, তাই না? তাহলে তোমরা আগে পেন্সিল দিয়ে আগে সাদা কাগজে একটা ট্রাই করো যে গাছটা কেমন করে আঁকবে। হ্যাঁ, তাহলে পেন্সিল আর সাদা কাগজ না, সাদা খাতা। সো গাছটা এভরিওয়ান, এখন আপনাদের সবার ভুল ধারণা হচ্ছে যে আমরা ড্রয়িং করাবো, কিন্তু না। আপনাদের যদি আমরা সরাসরি হচ্ছে পেপারের উপর করতে দেই তাহলে কিন্তু আপনারা পারবেন না। এইটা অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে। সো এই কারণে এইটার আমরা একটা সমাধান নিয়ে এসেছি। এটার সমাধান হচ্ছে আপনারা সবাই প্রথমে একটা সাদা কাগজে ড্রয়িং করে নেবেন। প্রথমে দেখবেন যে আপনার ড্রয়িংটা ভালো হচ্ছে কিনা, প্রথমে চেষ্টা করবেন, তারপরে আপনি পেপারে যাবেন। ওকে, প্রথমে চেষ্টা করবেন, তারপরে সরাসরি পেপারের উপরে করবেন। সো আপনারা সবাই এটাই করবেন। এন্ড অনেকে মনে করছে ড্রয়িং, কিন্তু না, ড্রয়িং না, এটা পেপার ক্রাফটই। হ্যাঁ স্যার, শুরু করেন। প্রথমে একটা গাছ আমরা আঁকাই, যেরকম করে আমরা গাছ আঁকাই, তাই না? ভিজে যেরকম গাছ আমরা শিখছিলাম, ঠিক এরকম করে আমি একটা গাছের কাণ্ড আঁকালাম। এখন এই ডালপালাগুলো কেমন করে আঁকাবো, এটা হলো আগে আমরা হাতে প্র্যাকটিস করে নেব, তারপরে আমি রঙিন কাগজের উপর যাবো। হ্যাঁ, এই ডালটায় আর একটু বড় করে নিয়ে যাবো। এই
দিয়ে এখানে আবার চিকন, এখানে একটু মোটা, আবার এখান থেকে একটু এদিক নিয়ে যাবা, এদিক নিয়ে গেল, তারপরে এখানে একটু চিকন, এখানে একটু মোটা, চিকন মোটা। এই। তাহলে একটা ডালের থেকে চারটে ডাল হলো, তাই না? এরকম করে আমরা ডাল বৃদ্ধি করে নেব। এরকম করে আমরা ডাল উপরের দিকে যত চিকন হবে তত চিকন হবে, নিচের দিক থেকে উপরের দিক থেকে সব সময় নিচের দিকে মোটা, উপরের দিকে চিকন। হ্যাঁ, গোড়া মোটা আর মাথার দিকে চিকন। এরকম করে আমরা গাছ আঁকাবো। হ্যাঁ, এখানে আবার আমি একটা চিকন ডাল দিতে পারি, এরকম করে ডাল দিতে পারি, এরকম করে আরো চিকন দিতে পারি। হ্যাঁ, এরকম করে আপনারা প্র্যাকটিস করেন। হ্যাঁ, এই গাছটা আঁকালে তাহলে আমরা কাগজের উপর আমরা আবার ড্রয়িং করে আমরা কেটে নিতে, কেটে কেটে খাতায় বসাবো ইনশাল্লাহ। এরকম করে আপনারা ড্রয়িং করেন। Noor Nahar, unmute yourself. আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। আমি Okay, আর no একটু বলবো problem. ইনশাল্লাহ, সমস্যা নেই। স্যার একটু থামেন, সবারটা শুনি। রিম, unmute yourself. ম্যাম এই গাছটা আবার আঁকানো শিখালে ভালো হতো। আমি একটু Okay, no problem. So everyone, আপনারা যারা আঁকানোর জন্য সমস্যা হচ্ছে, মানে আবার আঁকাতে দিতে বলছেন, তারা হ্যান্ড রেজ নামিয়ে ফেলেন, কারণ আমরা আবার আঁকিয়ে দিব এটা। নো প্রবলেম, ওকে? হুমায়রা, আনমিউট ইউরসেলফ। ম্যাম এটা আরেকবার ডাল আঁকিয়ে দিলে ভালো হতো। ওকে, নো প্রবলেম। সো আমরা পুরোটাই আঁকিয়ে দিব। সোহা, আনমিউট ইউরসেলফ। আচ্ছা আপু, আমি যে মানে পেপারের উপরে করব, ওই পেপারের উপরে কি আঁকাবো নাকি আলাদা একটা খাতার উপর আঁকাবো? একটা খাতার উপরে আঁকান, এটা প্র্যাকটিস করেন শুধু। আচ্ছা। ওকে, সো স্যার এটা পুরোটা মিশিয়ে দিয়ে আবার করে নেন। প্রথমে আমরা গাছটা কেমন করে শিখছিলাম, এই প্রথমে আমরা এরকম করে গাছ আঁকাছিলাম না? এটা হলো এই পর্যন্ত আমরা শিখছিলাম, তাই না? এখন আমরা শিখবো এই ডালটা পুরো যেন দেখা যায়। এ পর্যন্ত নিয়ে গেলাম, আবার এখান থেকে এ পর্যন্ত নিয়ে আসলাম, দেখেন। এ পর্যন্ত নিয়ে গেলাম, আবার এখান থেকে এ পর্যন্ত নিয়ে আসলাম। সবসময় খেয়াল রাখবো গোড়ার দিকে মোটা আর মাথার দিকে চিকন, অর্থাৎ নিচের দিকে মোটা, উপরের দিকে ক্রমান্বয়ে আমরা চিকন করে নেব। এরকম করে একটা গাছ আমরা হাতে প্র্যাকটিস করেন। হ্যাঁ, নুসাইবা, আনমিউট ইউরসেলফ। ডালপালা আঁকলে আরেকবার দেখালে ভালো হতো। ওকে, নো প্রবলেম। হ্যাঁ স্যার, উপরের অংশ আরেকবার দেখেন। হ্যাঁ, ইনশাল্লাহ। প্রথমে কি করবো, আমরা এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসলাম, এদিকে মোটা, উপরের দিকে চিকন, তারপরে আবার এই দিকে নিয়ে আসলাম, এদিকে মোটা আস্তে আস্তে উপরের দিকে চিকন হয়ে গেল।
তারপর এখান থেকে একটা নিয়ে গেলাম, এদিকে মোটা উপরের দিকে চিকন। এখান থেকে আবার এখানে নিয়ে গেলাম, এদিকে মোটা উপরের দিকে চিকন, নিচের দিকে মোটা উপরের দিকে চিকন। হ্যাঁ, এই তো হয়ে গেল। এরকম করে আপনারা দেবেন, ইচ্ছা মতো দেবেন আর কি। শুধু গোড়ার দিকে মোটা, মাথার দিকে চিকন দিলেই আপনার গাছ হয়ে যাবে। হ্যাঁ, পরে আমরা এখানে পাতা সেট করে দেবো। কঠিন মনে হচ্ছে কি? আপনারা তো সবাই জিনিয়াস, আপনারা পারবেন ইনশাল্লাহ। এরকম করে আপনারা গাছ আঁকানো আগে শিখেন। হ্যাঁ, তারপরে এরকম করে আবার আমরা খয়েরি রঙের পেপারের উপরে আমরা ড্রয়িং করে নিয়ে সেই অনুযায়ী কেটে কেটে আমরা গাছ তৈরি করবো। হ্যাঁ, Safwan, unmute yourself. গাছের রংটা কাঠ কালারের না হলে অন্য রং দিলে হবে না? হ্যাঁ স্যার, গাছের বলেন আর রংটা কি কি? কি সমস্যা? হ্যাঁ বলেন। গাছের রং হ্যাঁ, খয়েরি হলে ভালো হয়, তবে যদি না হয় অন্য রং দিয়ে করে নেন, পরে আবার আপনার এক্সট্রা সময় কোন রং ইউজ করব? আপনি বাদামি রং করতে পারেন, আজ এই কালারও করতে পারেন, যেটা যে এই যে এই কালার। লাল কালার দিয়ে করলে হবে? হ্যাঁ, লাল কালার দিয়ে করলে হবে? লাল কালার করলে তাহলে তার উপর আবার পেন্সিল মারতে হবে, তাহলে খয়েরি হয়ে যাবে। পেন্সিল দিয়ে ওই রঙের উপর আবার পেন্সিল ব্যবহার করবেন, পেন্সিল রং, তাহলে এটা খয়েরি হয়ে যাবে। ঠিক আছে। Nunnahar, unmute yourself. আমার কাছেও তো খয়েরি কালার নাই।
খয়েরি না থাকলে এখন করে নেন, তারপরে হচ্ছে পরবর্তীতে বাসায় কিনে নিয়ে এসে করে নেবেন। ওকে, দেন ইমরান, unmute yourself. ম্যাম আমি এই যে অর্ধেকটুকু করেছি কিন্তু বাকিটুকু পারছি না, একটু দেখালে ভালো হতো। উপরেরটা? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, স্যার এটা আরেকবার করে দেন। জি ইনশাল্লাহ। এখান থেকে তো আমরা এ পর্যন্ত শিখছিলাম, তাই না? আচ্ছা, এখান থেকে একটু বড় করে নিয়ে যাই। এই এই এরম যদি কঠিন হয় তাহলে এই দিক করে নিই। এই সোজাই একটা নিলাম, আবার এখান থেকে আর একটা নিলাম। কিন্তু খেয়াল রাখবো এইদিকে মোটা যেন হয়, উপরের দিকে চিকন হয়। গোড়ার দিকে মোটা, উপরের দিকে মাথার দিকে চিকন। হ্যাঁ, আমার হাতে একটু তাড়াতাড়ি চলে, তাই না? আপনাদের কঠিন হয়ে যায়। আমি তো বড়দের ক্লাস নিয়ে অভ্যাস, তো এজন্য মানে একটু তাড়াতাড়ি হয়ে যায়। ছোটদেরকে একটু আস্তে আস্তে শিখাতে হয়, তাই না? এই তো, এর উপর পাতা সেট করলেই সুন্দর লাগে। হ্যাঁ, ওকে, সো সবাই এটা করে নেন। সো আমরা আর একটু পরে সবারটা দেখে দিব।
Obaidullah, unmute yourself. অন্য কালার কি দিলেও হবে? স্যার অন্য কালারটা দেখান, এটার বদলে আর কি কালার দিতে পারবে? বাদামি রং দিতে পারেন এরকম। ওই কথা না। ওটা না, ওটা তো সোনালি। আর যদি লাল থাকে অথবা আপনি সবুজ থাকে, সবুজও দিতে পারেন, কিন্তু সবুজ দিলে তার উপর আবার পেন্সিল আর হলুদ? তাহলে আপনার ফায়দা হবে। আর হলুদ? হলুদ না, হলুদ চলবে না, লাল দিতে পারেন। লাল দিলে তারপর পেন্সিল মারবেন, তাহলে ফায়দা হবে। ওকে ওবাইদুল্লাহ, বুঝতে পেরেছেন? জি। প্রথমে লাল দিবেন, তারপরে ওটার উপরে পেন্সিল রং দিয়ে করে নেবেন, তাহলে আচ্ছা। হয়ে যাবে। তুর্য, আনমিট ইয়োরসেলফ। কালো কালার হলে হবে? কালো কালো হবে, কিন্তু মানে বেশি উন্নত হবে না। এগুলো কালো দেওয়া যায়, কিন্তু নিচের দিকে একটু বাইরে দিলে ভালো হয়। কালো আর ব্রাউন ছাড়া অন্য আছে? হলুদ এই কালার দিতে পারেন আপনি, এই কালার দিলেও একটু হয়। এই কালার দিলেও এরপরে একটু পেন্সিল কালার দিতে হবে, পেন্সিল, তাহলে হবে। অরেঞ্জ? হ্যাঁ, অরেঞ্জ। অরেঞ্জ দিয়ে তারপর আপনি পেন্সিল মারতে পারেন। ওকে। সোহা, আনমিট ইয়োরসেলফ। স্যার এগুলো পেন্সিল কালার দে, এখনই এখনই কি করব? না, মানে যে আগে আপনি এই কালারের কাগজ কেটে আমরা গাছ সেট করব, ওকে করে সোহা, তারপর আমরা পরে বলে দিব। রায়ান, আনমিট তারপরে pencil ইয়োরসেলফ। মারবেন। আগে আপনি হাত সেট করে নেন, তারপরে আমি বলতেছি। কি দেখানো যাবে? আমি একটু পরে জয়েন করেছি। ও ওকে, আচ্ছা। তো আমরা এটা আরেকবার দেখিয়ে দেন, সবারটা দেখার পরে আমরা পেপারে করব। স্যার এটা আরেকবার ও ড্রয়িং করেন। আমি প্রথম থেকে আবার করছি, দেখেন। প্রথমে আমি যে গাছের কাণ্ডটা বানাই, হ্যাঁ, সেটা দেখেন। এটা তো আপনারা সবাই জানেন, তাই না? এটা এটা হলো গাছের কাণ্ড। হ্যাঁ, তারপরে এটা আবার এখান থেকে এই ডালটা এইদিকে চলে গেল, এখান থেকে আবার আরেকটা বের করলে। খেয়াল রাখতে হবে যে এইদিকে মোটা যতটুকু, উপর দিকে আস্তে আস্তে ক্রমান্বয়ে চিকন হয়ে যাবে। এই, যত উপরে যাবে ততই চিকন হয়ে যাবে। এই হলো গাছের কাণ্ড এবং ডালপালা। এরপরে আমরা কি করব? পাতা সেট করে দেবো। তো হ্যাঁ, এভরিওয়ান, সবার কি এইটা ড্রয়িং করা শেষ? দেখি সবাই শো করেন কার কার ড্রয়িং করা শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান, বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড সবাই শো করেন কার কার শেষ। ওকে, গুড জব, আপনাদের সবারটা অনেক ভালো হয়েছে আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড অনেকেই ক্যামেরায় আসেননি, কিন্তু না, সবাই ক্যামেরায় চলে আসছেন। ওকে, তো সবারটা অনেক ভালো হয়েছে। স্যার, এখন হচ্ছে আপনি রঙিন কাগজের উপর করে নেন।
এই যে আমরা খয়েরি কাগজের একটা শীট নিলাম, এখন এর উপর আমরা ড্রয়িং করে নেবো। হ্যাঁ, যেভাবে যেভাবে আমরা সাদা কাগজে করলাম ঠিক এভাবে আমরা খয়েরি কাগজের উপর নেব। হ্যাঁ, তারপরে কি করব, এখান থেকে ওই ওখানে যেরকম করে আমি আঁকালাম এখানে ঠিক অনুরূপ ভাবে আমরা আঁকাবো। তারপরে আমরা একটু কেটে কেটে নিয়ে আমরা ইয়েতে সেট আপ করবো, আঠা দিয়ে আমরা সেট আপ করবো। Zenobia, unmute yourself. আপু এরকম অন্য করে গাছ আমরা আঁকলে হবে? যে স্যার অন্য গাছ আঁকলে হবে? অন্য কালারে, হ্যাঁ হবে অন্য। তারপরে যে কোনো কালারের যদি আপনি দেন, তারপর পেন্সিল দিবেন, তাহলে আপনি খয়েরির ভাব গাছের ভাব চলে আসবে। আপনি যদি টিয়ে কালারও দেন তারপর আবার পেন্সিল দিতে হবে, তাহলে আপনি খয়েরির ভাব চলে আসবে। Okay, যদি so লাল বুঝতে দেন, পারছেন? হ্যাঁ। Zenobia, অর্থাৎ বুঝতে গাছের কালারটা সাধারণত ছাই কালারের মতো হয় একটু, মানে খয়েরি রংটা মরে গেলে যেরকম হয়, লাল কালারটা মরে গেলে যে কালারটা হয়, গাছের কাণ্ডটা ঠিক ওই রকম কালারই চলে আসে। সবুজ Reem, নয়, unmute yourself. ডাইরেক্ট কোনো কালার নয়। বাদামি কালার এই কাগজটা নাই, আমার অন্য কালার আছে। আপনি পরে সংগ্রহ করে নেবেন কাগজ, যদি যদি কাগজ সমস্যা হয়। এরকম নাই, সাদা নিচে যে ওই রকম। তাহলে আমি এখন আমি কাটা কোন শুরু করলাম। কালার কাগজ নিব? না, আমি কোন কালার কাগজ নিব? হ্যাঁ, রিম হচ্ছে আপনি এখন লালের উপরে পেন্সিল দিয়ে নেবেন, পেন্সিল কালার। ওকে, লেখো। হয় হয় হয়, লেখো তাই। তো রিম আপনার কাছে কি আছে? রিম, জি, আপনার কাছে কি আছে লাল কালার? হ্যাঁ এই কালার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটার উপর পেন্সিল কালার করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আপনি লাল কালারই কাগজ কেটে নেন, সমস্যা নেই, পরে পেন্সিল মারবেন। লাল কালারই তৈরি করে নেন, পরে আপনি পেন্সিল ওর উপর ভরাই নেবেন, তাহলে হবে। এই পাশে তো ময়লা, তাই না? এই পাশে আমরা বসাবো। তাহলে ময়লা সাইডে যে পাশে একটু কালি ভরছে ওই পাশে আমি আঠা লাগাবো। হ্যাঁ, ওকে, তাহলে সোহা, unmute yourself. আচ্ছা মিস, আমার তো মনে হয় এটা খয়েরি কালার না, এটা কি কালার তাহলে? মানে ওকে, সো ব্রাউন এই দিলে কালার, হবে? এই কালার হলেও হবে, নো প্রবলেম। হুমাইরা, unmute yourself. হ্যাঁ হুমাইরা, ম্যাম কমলা কালার দিয়ে কি হবে? হ্যাঁ কমলা হলেও হবে, কিন্তু
একটু করে পেন্সিল ভরে নেবেন ওর ভেতর পরে। Noor Nahar, unmute yourself. আপনি পেন্সিল কমলা কালার দিয়ে সেট করে দেন। হ্যাঁ, এটা প্রথমে ড্রয়িং করেন, তারপরে কেটে নেন। ওকে, সো আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা মনে হয়। সাদমান, unmute yourself. আমি এটা আঁকাতে পারছি না। ওকে, সো আপনি কি পরে জয়েন করেছেন? হ্যাঁ, তাহলে আপনাকে রেকর্ড দেখে নিতে হবে, কারণ আমরা এটা প্র্যাকটিস করার জন্য অনেক সময় দিয়েছিলাম। তুর্য, আনমিউট ইয়োরসেলফ। এখন আমরা কেটে একটা কোশ্চেন ছিল, এখন আমার সেটা ঠিক করে ফেলেছি। ওকে স্যার, এখন হচ্ছে আপনি কাটেন না, আগে সবাই এটা লাগিয়ে নিক, অনেকে বুঝবে না। আচ্ছা আচ্ছা। তামিরা, আনমিউট ইয়োরসেলফ। আমি কি এই কালার নিতে পারবো? হ্যাঁ, নিতে পারবেন। ওকে, দেন রায়ান, আনমিউট ইয়োরসেলফ। কালার দিলে হবে? জি, কালো কালার দিলে হবে? স্যার কালো কালার। কালো কালার না দেওয়াই ভালো, ওটা তো সেট করতে পারবেন না। কালো কালার দেন না, কমলা দেন অথবা গোলাপি দেন অথবা লাল দেন, তার উপর পেন্সিল মারলেই আপনি খয়েরি হয়ে যাবেন। ওপো, আনমিউট ইয়োরসেলফ। ম্যাম, আমি তো এইমাত্র জয়েন হয়েছি, আবার প্রথম থেকে দেখা যাবে? নো, আপনাকে রেকর্ড দেখতে হবে। সো দেরি করে জয়েন করেন কেন? ক্লাস তো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গিয়েছে। সো এভরিওয়ান, আপনারা সবাই নিচের অংশ কেটে লাগিয়ে নেন। আমি ব্রাশ করেছি। নূর নাহার, অ্যাডমিট ইয়োরসেলফ। এটাই কি ছোট কিছু হবে? তো এটা আপনি এখন লাগিয়ে নেন, পরে বাড়িতে ঠিক করে নেবেন। তো আমরা 2 মিনিটস পরে সবারটা দেখব।
ওকে, সো সবার কি আঠা লাগানো শেষ? দেখি সবাই শো করেন কার কার আঠা লাগানো শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড সবাই শো করেন, দেখি কার কার আঠা লাগানো শেষ। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবারই শেষ। স্যার, এখন পরবর্তী ধাপে চলে যান। এটা হবে এর সাথে, তাই না? এই যে এর সাথে। হ্যাঁ স্যার, সবাইকে আগে এটা বুঝিয়ে দেন। এই যে দেখেন, এই পর্যন্ত আমি কেটে নিলাম, এই পর্যন্ত। হ্যাঁ, কেটে নিয়ে আমি যেহেতু উল্টো পাশে লাগাইছি, সেই হিসেবে আমি লাগাবো এটা এই পাশে। এই যে এর সাথে এখানে আঠা দিয়ে লেগে নেবো। আগে কি করব, আমি এখানে একটু আঠা ভরে নেবো এরকম। একটু আঠা ভরে নিলাম, তারপরে আমি আঠা লাগিয়ে দেবো এটা। একটু উপরে থাকলেও সমস্যা নেই, একদম জয়েন্ট মিলতে হবে তার কোনো মানে নেই, শুধু এক সামান্য একটু উপরে দিলেও সমস্যা। তারপরে আবার এই অংশ কেটবো, এই অংশ কেটে নিয়ে আবার আমি ওই পাশে লাগাবো। একটু কাটার সময় একটু বড় বড় যান না, মোট একটু সংখ্যার চেয়ে ওই রেখার চেয়ে যেন একটু বড় থাকে আর কি, সামান্য বড় সাইজ, তাহলে সেট করতে সুবিধা হয়। অর্থাৎ আমি যে রেখাটা টানছি, রেখাটা যেন দেখা যায়, রেখাটা যেন কেটে না পড়ে। হ্যাঁ, তাহলে আর সুবিধা হবে আপনাদের। তাহলে এটা লাগাও কেমন করে? এটা লাগাও এইভাবে, তাই না? তাহলে আমি এখানে আঠা লেগে নিই। এই তো হয়ে গেল। ইসহাক, আনমিউট ইয়োরসেলফ। মিস আমারটা কেমন হয়েছে? ওকে, এক্সিলেন্ট, অনেক সুন্দর হয়েছে। সো এভরিওয়ান, এখন আপনাদের সবার দেখানোর জন্য হ্যান্ড রেজ করতে হবে না। অ্যান্ড হালিমা, আপনি হ্যান্ড রেজ করেন, আপনারটা দেখি আগে।
হ্যাঁ হালিমা, হ্যান্ড রেজ করেন। ওকে, সো এবার দেখেন। হ্যাঁ, আপনি যদি পুরোটা একসঙ্গে কেটে নিয়ে লাগাতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, তাহলে তো কোনো ঝামেলাই থাকবে না। সো আপনি পুরোটাই লাগিয়ে নেন, নো প্রবলেম। যারা পুরোটা কেটে নিতে পারবেন তারা পুরোটাই কেটেই পুরোটাই লাগিয়ে নেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। স্যার পুরোটা একসঙ্গে কেটে লাগালে হবে না? হ্যাঁ, তাহলে তো ভালো। আমি তো ছোটদের জন্য সহজ করে দিচ্ছি। পুরাটা কাটতে কঠিন হয়, এই জন্য আমি টুকরা টুকরা করতেছি, কিন্তু যারা পুরাটা কাটবে সে তো আরো ভালো। মানে এখানে ছোট বড় অনেক থাকে, তো ওই জন্য মানে ছোটদের জন্য কঠিন হয়, ওই জন্য আমি পুরাটা কাটলাম। অবৈদুল্লাহ, আনমিউট ইয়োরসেলফ। আমার কি এটা হয়েছে? আপনি সবগুলো করেছেন? সবগুলো করেছেন অবৈদুল্লাহ? জি। হ্যাঁ, হয়েছে। ওকে, হ্যাঁ অবৈদুল্লাহ, আপনাটা দেখেছি, হয়েছে। হুমাইরা, আনমিউট ইয়োরসেলফ। হ্যাঁ, আমার এটা হয়েছে। দেখি। ওকে, সো হুমাইরা, আমরা সবারটা একসঙ্গে দেখবো। ওকে, সো সবারটা একসঙ্গে দেখবো। স্যার আগে স্যার আগে পুরোটা লাগিয়ে নিক।
হ্যাঁ নূরনাহার, আপনারটা দেখেছি, আপনারটা হয়েছে। সূর্য, আনমিউট ইয়োরসেলফ। আমারটা কি হয়েছে? হ্যাঁ, আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডের কারণে দেখতে পাচ্ছি না। এই যে এখন হ্যাঁ হয়েছে, নো প্রবলেম। সোহা, আনমিউট ইয়োরসেলফ। মিস আমারটা তো একটু পচা হয়ে গেছে, দেখেন তো জি তাও একটু হবে কিনা। এখন করে নেন, তারপরে আমরা তো এক সপ্তাহ পরে ক্লাস শুরু করব, তাই না? সো আপনি হ্যাঁ, হচ্ছে এখন এটা করে নেন, আচ্ছা তারপরে বাড়িতে ঠিক করে নেবেন। আচ্ছা। হ্যাঁ নূরনাহার, বলেন। আজকে কি এ পর্যন্তই হবে? হ্যাঁ আজকে এইটুকুই হবে। তাহলে আমি কি লিভ নিতে পারবো? আমার হ্যাঁ লিভ দিতে পারেন, নো প্রবলেম। সমস্যা। হ্যাঁ হালিমা, হ্যান্ড রেইজ করেন। হ্যাঁ এইবার দেখি। ও এক্সিলেন্ট, আপনি এটা বাড়িতে তৈরি করেছেন। গুড জব, অনেক ভালো হয়েছে, আরো তৈরি করবেন। হালিমা আনমিউট করেন। জি আমি নিজে তৈরি করছি। আরো অনেক কিছু তৈরি করবেন, ওকে? গুড জব, অনেক ভালো হয়েছে। So kind of you. ওকে, ইটস মাই প্লেজার। দেন স্পর্শিয়া, আনমিউট ইয়োরসেলফ। মিস আমি কি লিভ নিতে পারি? ওকে, লিভ নিতে পারেন, নো প্রবলেম। ইসহাক, আনমিউট ইয়োরসেলফ। মিস মে আই লিভ নাও? ইয়েস ইউ মে। স্যার আপনার তো লাগানো শেষ, তাই না? হ্যাঁ শেষ। সো আমরা আর একটু পরে সবারটা দেখব। আইজা, আনমিউট ইয়োরসেলফ। Miss, may I leave now? ইয়েস ইউ মে। Thank you. ওকে। হুমায়রা, আনমিউট ইয়োরসেলফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। তুমি কি হয়েছে?
ওকে হুমাইরা, আপনারটা দেখতে পাচ্ছি না, পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার, এই কারণে দেখতে পাচ্ছি না। সো আপনারটা হয়েছে, পরে বাড়িতে ঠিক করে নেবেন। ওকে, পরে বাড়িতে ঠিক করে নেবেন। Yes, miss. সো এভরিওয়ান, সবার কি আঠা লাগানো শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and সবাই শো করেন দেখি কার কার শেষ। ওকে, গুড জব, সবারটা অনেক ভালো হয়েছে। সো আজকে এইটুকুই, পরবর্তী ক্লাসে আমরা এটা পুরোটা কমপ্লিট করে দিব। ওকে, সোহা আনমিউট ইয়োরসেলফ। আচ্ছা মিস, এতক্ষণ না বুঝিয়ে একবার আস্তে বুঝিয়ে তারপরে তো পাতাটাও করানো যেত। জি, এতক্ষণ এতক্ষণ না বুঝিয়ে স্যার যদি একটু আস্তে আস্তে করতেন তাহলে তো আরেকটু বেশি করা যেত না? সো এটা তো অনেক সময় লাগে, কারণ এটা হচ্ছে অনেকে একবারে কাটতে পারে না, সো এই কারণে স্যার খন্ড খন্ড করে কেটে দিল। একবারে অনেকে কাটতে পারে না, এই কারণে। না, একবারে কাটা তো না, মানে কয়েকটা কাটলেই তো হয়। ওকে, একটু সরে কাটে। সো এটা তো আমি জানি না, স্যার তো এটা বড় করেছে, এটা তো এইরকমই মনে হয়, তাই না স্যার? জি, এটা তো এইরকমই বড় করতে হবে। হ্যাঁ। ওকে, না, সো পাতাটা আস্তে করে ভালো হতো। ওকে, সো পরবর্তী ক্লাসে আমরা পাতা শিখে নেব, নো প্রবলেম। অভয়দুল্লাহ আনমিউট ইয়োরসেলফ। আমারটা কি হয়েছে? হ্যাঁ হয়েছে, আপনি হ্যাঁ, পাতাও সুন্দর দিয়ে হয়েছে। নিয়েছেন। হ্যাঁ। ওকে, সো এক্সেলেন্ট, অনেক সুন্দর হয়েছে। সো এভরিওয়ান, আজকে ক্লাসটি ছিল এই পর্যন্তই, অ্যান্ড আপনারা সবাই এটা হাতে নেবেন, দেন ছবি উঠিয়ে আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যাচ নাম্বার সহ পোস্ট করে দিবেন। সবাই করবেন, সবাই এটা হাতে নিয়ে ছবি উঠিয়ে আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যাচ নাম্বার সহ পোস্ট করে দিবেন। ওকে, সো আজকে এই ক্লাসটি ছিল এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। স্যার আজকে কিছু বলে এখানেই শেষ করে দেন। স্যার আনমিউট করেন অ্যান্ড বলেন। হ্যাঁ বলেন, আপনি আনমিউটে আসছেন। হ্যাঁ, প্রিয় ছোট বন্ধুরা, তোমরা অনেক ধৈর্য সহকারে এই যে পেপার ক্রাফটের ক্লাস করলা, গাছ তৈরি করলা। আসলে এই গাছটা তৈরি করার দ্বারা আমাদের কি হলো? আমাদের আমাদের উপকার কি হচ্ছে? আমাদের মনটা সুন্দর হচ্ছে, আমার হৃদয়টা সুন্দর হচ্ছে, হৃদয়ের সেলগুলো সুন্দর হচ্ছে, সুন্দরভাবে তৈরি হচ্ছে, যাতে করে আমরা সারা জীবন সুখে থাকতে পারি, মনের দিক থেকে আমরা সুখী থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। মানুষের তো শান্তির জায়গা হলো হৃদয়। মানুষ হৃদয়ে কিন্তু শান্তি অনুভব করে। আবার মানুষ যখন কষ্ট পায়, ব্যথা পায়, ওই ব্যথা আর কষ্টটা ওই হৃদয়ের মধ্যে অনুভূত হয়, হৃদয়েই অনুভব করে, ঠিক না? সেই জন্য ড্রয়িং এর দ্বারা, পেপার ক্রাফটের দ্বারা মানুষের প্রথম যে লাভ, সেটা হলো তার হৃদয়ের সেলগুলো সুন্দর হয়, সুন্দরভাবে তৈরি হয়। আর সুন্দরভাবে তৈরি হওয়ার কারণে সে সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারে, সুন্দরভাবে কথা বলতে পারে, সুন্দর সুন্দর কাজ করতে পারে। অসুন্দর কাজ তার দ্বারা হয় না। এজন্য আমরা বেশি বেশি ড্রয়িং করব, পেপার ক্রাফটের দ্বারা নতুন নতুন নিত্য নতুন জিনিস আবিষ্কার করব। আমরা থিসিস করব যে এই সপ্তাহে আমি কি শিখতে পারি, নতুন কিছু কি শিখতে পারি। তাহলে দেখবে যে একসময় আপনারা অনেক বড় একটা সৃজনশীল মন মানসিকতা নিয়ে বড় হবেন এবং এমন কিছু আবিষ্কার করবেন যা সারা পৃথিবীর মানুষ আপনাকে স্মরণ করবে। সারা পৃথিবীর মানুষ আপনার এই সৃষ্টির দ্বারা উপকৃত হবে। আমরা মানুষের উপকার করার জন্যই তৈরি হয়েছে, আমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য, এটা কোরআন শরীফের কথা। তাহলে আমরা শ্রেষ্ঠ কখন হব? যখন আমার কোনো কাজের দ্বারা, কথার দ্বারা, আমার সৃষ্টির দ্বারা সারা পৃথিবীর সৃষ্টি, সারা পৃথিবীর মানুষ উপকৃত হবে। দেখেন, একজন কম্পিউটার যে আবিষ্কার করছে, যে এই আবিষ্কারের দ্বারা সে সারা পৃথিবীর মানুষ
তার দ্বারা উপকৃত হচ্ছে। সে কত দামি হয়ে গেছে, যে মোবাইল আবিষ্কার করলো সে কত বড় একজন মানুষ হয়ে গেছে, যে সারা পৃথিবীর মানুষ তার দ্বারা উপকৃত হচ্ছে, ঠিক না? তেমনি ভাবে আমরা এমন কিছু সৃষ্টিশীল হব, যাতে আমার দ্বারা এমন কিছু আবিষ্কার হবে যে সারা পৃথিবীর মানুষ কি বলেন অবাক হয়ে যাবে। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে ওইরকম সারা পৃথিবীর মানে জয়ী হওয়ার মতো একটা শ্রেষ্ঠ মানুষ হিসেবে, সুন্দর মানুষ হিসেবে, বিবেকবান দায়িত্বশীল মানুষ হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, তাহলেই আমাদের জীবন সার্থক হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনারা ভালো থাকেন, আপনারা স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করবেন এবং ভালো অভ্যাস সৃষ্টি করবেন, খারাপ অভ্যাস থেকে বিরত থাকার চেষ্টা করবেন, তাহলে আপনারা সফল হবেন। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সফল মানুষ হিসেবে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, সো আজকে ক্লাসটি ছিল এই পর্যন্তই। অ্যান্ড আপনারা সবাই অবশ্যই আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি উঠিয়ে পোস্ট করে দিবেন। সো আজকে আমরা সবাই লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকে ক্লাসটি এখানে শেষ করে দিব। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। Love you and leave you.